আজকাল অনেকেই রোগা হওয়ার আশায়, কেউ আবার শুধুমাত্র ফিট হতেই ভর্তি হচ্ছেন জিমে। তবে অফিসের কর্মব্যস্ততা বা সংসারের হাজার কাজ সামলে অনেকেই আবার জিমে যাওয়ার সময় পান না। তাই আপনি যদি এই সমস্যায় পড়েন তবে সমাধানও খুব সহজ। বাড়িতে আধ ঘন্টা সময় বার করে যোগাসন অভ্যাস করলেই চিন্তা দূর হবে। কেবল রোগা হতেই নয়, শরীরের নানা সমস্যার সমাধান কিন্তু দূর হতে পারে নিয়ম করে যোগাসন করলে। আজ আমরা কথা বলবো বজ্রাসন নিয়ে। বজ্রাসন হলো সবচেয়ে সহজ ও কার্যকর যোগাসনগুলির মধ্যে একটি। এই আসনটি কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, বরং মানসিক শান্তি এবং একাগ্রতা অর্জনেও সাহায্য করে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বজ্রাসন করলে আমরা কি কি উপকার পাবো, আর এটি সঠিকভাবে কি করে করতে হবে সেটাও বলবো। আর ভিডিওর একদম লাস্টে কিছু সতর্কতার ব্যাপারে কথা বলবো, যেগুলি জানার জন্য ভিডিওটা পুরোটা দেখুন। হজম ব্যবস্থা উন্নত করে। বজ্রাসন পেটের অঙ্গগুলির উপর চাপ সৃষ্টি করে, যা হজম শক্তি উন্নত করে। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং গ্যাসের মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখে। বজ্রাসন রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। মানসিক চাপ কমায়। এই আসন মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত করে। ওজন কমাতে সাহায্য করে। বজ্রাসন পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রেখে ওজন কমাতে সাহায্য করে। কোমরের ব্যথা কমায়। এই আসনটি কোমরের ব্যথা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। নিয়মিত বজ্রাসন করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী। মনকে শান্ত করে। বজ্রাসন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করে। এছাড়াও এই আসন পা, হাঁটু এবং পিঠের পেশি শক্তিশালী করে। যোগা ম্যাটে বা অন্য কোনো আপনার কাছে যদি ম্যাট থাকে, সেটাই হাঁটু গেড়ে প্রথমে বসুন। উভয় হাঁটু একসাথে আনুন এবং হিলগুলি নিতম্বের কাছে রাখুন। শরীর সোজা রাখতে হবে এবং পিঠও সোজা রাখতে হবে। এবার আপনার হাতের তালু আপনার হাঁটুর উপর রাখুন। চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। আপনি এই আসনটি 5 থেকে 10 মিনিটের জন্য করতে পারেন। আর আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। যদি আপনার হাঁটু, পিঠ বা নিতম্বের কোনো সমস্যা থাকে, তাহলে বজ্রাসন করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এর সাথে সাথে গর্ভবতী মহিলাদের বজ্রাসন করা এড়িয়ে চলা উচিত। তো আজকে থেকে এই যোগব্যায়ামটা করা শুরু করুন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানান। আর ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে লাইক করে দিন। আর এরকম প্রতিনিয়ত ছোটখাটো টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।